ক্লাস 12 নিউ সিলেবাসের লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল এর খুবই গুরুত্বপূর্ণ এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ও তার উত্তর বাংলা অর্থ সহ আলোচনা করা হলো। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, ইন হুইচ ইয়ার ডিড দ্য নোভেল এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড ফার্স্ট পাবলিশ? কোন বছর এলিসেস ইন ওয়ান্ডারল্যান্ড প্রথম প্রকাশিত হয়েছিল? Lewis Carroll first published his novel Alice's Adventures in Wonderland in 1865. তাহলে লুইস ক্যারল প্রথম প্রকাশিত করেছিলেন তার নোভেল এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড 1865 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, এলিস ইজ এ লিটল গার্ল অ্যান্ড দ্য মেন ক্যারেক্টার অফ দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল। তাহলে এলিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড যে আছে উপন্যাস, তার প্রথম ভাগ হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। তো সেই র্যাবিট হোলে, ডাউন দ্য র্যাবিট হোলের একটা ছোট্ট মেয়ে, একটা আর ম্যান ক্যারেক্টার, মুখ্য চরিত্র, যার নাম হচ্ছে এলিস। নেক্সট কোশ্চেন, হু ইজ ডায়না? ডায়না কে? ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, এই যে গল্প ডাউন দ্য র্যাবিট হোল, ডায়না ইজ এলিসেস লিটল প্যাট ক্যাট। ডায়না হচ্ছে এলিসের একটা ছোট্ট পোষা বেড়াল। এলিস থিংস দ্যাট ডায়না মে মিস হার টু নাইট। এলিস মানে ভাবে যে ডায়না হয়তো আজকে রাত্রে তাকে মিস করছে বা মিস করতে পারে। নেক্সট কোশ্চেন, ওয়াই ডিড এলিস ফিল স্লিপি ওয়াইল সিটিং বিসাইড হার সিস্টার? এলিস যখন তার বোনের পাশে বসেছিল তখন তার কেন ঘুম ঘুম ভাব মনে হচ্ছিল? এলিসের সিস্টার ওয়াজ রিডিং এ বুক। এলিসের বোন একটা বই পড়ছিল। দ্য বুক হ্যাড নো পিকচার্স অর কনভারসেশন। বইটাতে কোনো ছবি ছিল না বা কোনো কথোপকথন ছিল না। সাচ এ বুক সিমড বোরিং অ্যান্ড ডাল টু এলিস। এই ধরনের বই এলিসের কাছে একঘেয়ে ও বিরক্তিকর মনে হচ্ছিল। সো সি ফেল স্লিপি, তাই তার ঘুম ঘুম ভাব আসছিল। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য হোয়াইট র্যাবিট দ্যাট সারপ্রাইজড এলিস। বর্ণনা করতে বলছে যে ওই যে র্যাবিটটা যাকে অবাক করেছিল এলিসকে, তো সেই র্যাবিটের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল দেখে নাও। দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ ওয়ারিং এ ওয়েস্টকোট অ্যান্ড ক্যারিং এ পকেট ওয়াচ। সেই সাদা খরগোশটা পরেছিল একটা ওয়েস্টকোট এবং তার হাতে ছিল একটা পকেট ঘড়ি। হি ওয়াজ মাটারিং, সে বিড়বিড় করছিল, টু হিমসেলফ, নিজেই, অ্যাবাউট বিং লেট, দেরি হওয়াতে সে নিজেই নিজে বিড়বিড় করছিল। দ্য আনইউজুয়াল থিং ড্রিউ এলিসেস অ্যাটেনশন। এই অস্বাভাবিক ঘটনা এলিসের মনোযোগ আকর্ষণ করেছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড এলিস গো ইনটু দ্য র্যাবিট হোল? কিভাবে এলিস র্যাবিটের গর্তে ঢুকেছিল? এলিস ফলোড দ্য হোয়াইট র্যাবিট। এলিস সাদা খরগোশটিকে অনুসরণ করেছিল। সুন আফটার, তারপরেই, খুব তাড়াতাড়ি, দ্য র্যাবিট ডিসঅ্যাপিয়ার ডাউন এ র্যাবিট হোল। শীঘ্রই খরগোশটি একটি খরগোশের গর্তে অদৃশ্য হয়ে গিয়েছিল। এলিস জাম্পড ডাউন দ্য র্যাবিট হোল। খরগোশের গর্তে এলিস লাফ দিয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, হু সেজ দিস অ্যান্ড হোয়েন? বাড়িতে সবাই ভাববে যে আমি কতই সাহসী। হু সেজ দিস অ্যান্ড হোয়েন, কে বলেছিল এটা এবং কখন বলেছিল? এলিস সেজ দিস টু হারসেলফ। এলিস নিজেই নিজেকে এটা বলেছিল। সি ফিলস দ্যাট সি হ্যাজ বিন ফলিং ফর এ লং টাইম। সে অনুভব করে যে সে অনেকক্ষণ ধরে পড়ছে। ফলিং ফর এ লং টাইম, দীর্ঘক্ষণ ধরে পড়ছে। সি থিঙ্কস দ্যাট হার ফ্যামিলি উড কল হার ব্রেভ। যে সে ভাবে যে তার বাড়ির লোকেরা তাকে সাহসী ভাববে। দাস সি ট্রাইজ টু এনকারেজ হার। তাই এইভাবে সে নিজেকে উৎসাহিত করে। নেক্সট কোশ্চেন, why does Lewis Carroll use the phrase down 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 in the story down the rabbit hole? কেন লুইস ক্যারল তার গল্পে ডাউন 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 শব্দবন্ধটি ব্যবহার করেছেন? দ্য ফ্রেজ ডাউন 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 ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোলে। দেখে নাও অ্যান্সারটা। এলিসেস
ফল সিমস লং অ্যান্ড এন্ডলেস, এলিসের পড়ে যাওয়া দীর্ঘ এবং অন্তহীন মনে হয়। দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ডস হেল্পস রিডার্স ইমাজিন হার জার্নি ইন্টু অ্যান আননোন ওয়ার্ল্ড, শব্দগুলির পুনরাবৃত্তি পাঠকদের তার অজানা জগতে যাত্রাটি কেমন হবে তা কল্পনা করতে সাহায্য করে। Besides, the words are repeated to emphasize her determination. তাছাড়া তার দৃঢ় সংকল্পকে বোঝাতে শব্দগুলি ব্যবহার করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড এলিস ডু হোয়েন শি গট টু দ্য বটম অফ দ্য হোল? তাহলে এলিস গর্তের তলায় পৌঁছানোর পর কি করেছিল? হোয়াট ডিড এলিস ডু, এলিস কি করেছিল যখন সে গর্তের একদম নিচে পৌঁছেছিল? অ্যান্সারটা দেখে নাও। এলিস ল্যান্ডেড জেন্টলি অন এ হিপ অফ লিভস অ্যান্ড কুইকলি গট আপ। এলিস পাতার স্তূপের উপর নরমভাবে পড়ে এবং তাড়াতাড়ি উঠে পড়ে। দেন শি লুকস অ্যারাউন্ড, তারপরে সে চারদিকে তাকিয়েছিল। অ্যান্ড সিজ এ স্মল ডোর, তারপর একটা ছোট্ট দরজা দেখেছিল। বাট ইট ইজ টু স্মল ফর হার টু ফিট থ্রো, কিন্তু এটা এত ছোট ছিল যে যেখানে দিয়ে সে ভিতরে ঢুকতে পারছিল না। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ স্ট্রেঞ্জ অ্যাবাউট দ্য ডোরস ইন দ্য হলওয়ে? বারান্দার দরজাগুলোতে কি অদ্ভুত ছিল? দ্য ডোরস ইন দ্য হলওয়ে ওয়ার অল লকড, তাহলে বারান্দার সব দরজাগুলোই কিন্তু বন্ধ ছিল। এলিস লুকড অ্যারাউন্ড দ্য হল, এলিস হলের চারদিকে তাকিয়েছিল। টু ফাইন্ড এ ওয়ে আউট, বাইরে বের হওয়ার জন্য। সি কুড নট ওপেন দ্যাম, সেগুলো খুলতে পারছিল না। ইভেন আফটার ট্রাইং ইচ ওয়ান, প্রত্যেকটা সময় বা সে প্রতিটি দরজা চেষ্টা করেও একটাও খুলতে পারেনি। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড এলিস ফাইন্ড অন দ্য গ্লাস টেবল ইন দ্য হল? এলিস কাঁচের টেবিলের উপরে কি দেখতে পেয়েছিল বা কি খুঁজে পেয়েছিল? এলিস ফাউন্ড এ টিনি গোল্ডেন কি অন দ্য গ্লাস টেবিল, ওই গ্লাস টেবিলের উপরে একটা ছোট্ট সোনালি রঙের চাবি খুঁজে পেয়েছিল। শি ওয়াজ ফুল অফ এক্সাইটমেন্ট, সে প্রচণ্ড উত্তেজিত ছিল। সি হোপড ওয়ান অফ দ্য ডোরস উড ওপেন, সে আশা করলো একটা দরজা খুলতে পারবে। নেক্সট কোশ্চেন, ওয়াই ওয়াজ এলিস আনএবল টু ওপেন দ্য স্মল ডোর অ্যাট ফার্স্ট? কেন এলিস ছোট দরজাটি খুলতে পারেনি? এলিস ওয়াজ আনএবল টু ওপেন দ্য স্মল ডোর, এলিস সে ছোট্ট দরজাটা খুলতে অসমর্থ ছিল বা খুলতে পারেনি অ্যাজ, কারণ দ্য লকস ওয়ার টু লার্জ, ওই লকগুলো অনেক বড় ছিল। অর দ্য কি ওয়াজ টু স্মল, অথবা চাবিটা খুবই ছোট ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ রিটেন অন দ্য লেবেল অফ দ্য বটল দ্যাট এলিস ফাউন্ড? এলিসের পাওয়া বোতলের লেবেলে কি লেখা ছিল? এলিস স এ স্মল বটল অন দ্য টেবিল, এলিস ওই টেবিলের উপরে একটা ছোট বোতল দেখতে পেয়েছিল। দেয়ার ওয়াজ এ পেপার লেবেল অ্যারাউন্ড ইটস নেক, এবং ওই বোতলের ঘাড়ে একটা পেপার লেবেল ছিল মোড়া। ইট সেড ড্রিঙ্ক মি ইন লার্জ লেটার, বড় বড় অক্ষরে লেখা ছিল ড্রিঙ্ক মি, আমাকে পান করো। নেক্সট কোশ্চেন, ওয়াই ওয়াজ এলিস কোশ্চেন্স বিফোর ড্রিঙ্কিং ফ্রম দ্য বটল লেবেলড ড্রিঙ্ক মি? এলিস কেন ড্রিঙ্ক মি লেখা বোতলটি থেকে পান করার আগে সতর্ক ছিল? এলিস ওয়ান্টেড টু চেক ইফ ইট ওয়াজ মার্কড পয়জন, এলিস পান করার আগে মানে পরখ করে নিতে চেয়েছিল যে এর গায়ে কোথাও বিষ লেখা আছে কি না, পয়জন, বিফোর ড্রিঙ্কিং, পান করার পূর্বে। সি হ্যাড রিড স্টোরিজ ওয়ার চিলড্রেন গট হার্ট বাই নট বিং কেয়ারফুল, সে কিছু গল্প পড়েছিল যেখানে সতর্ক না হওয়ায় শিশুরা আহত হয়েছিল। দ্য চিলড্রেন গট হার্ট, সো এলিস ওয়াজ কশনস, এই জন্য এলিস সাবধানী ছিল। নেক্সট কোশ্চেন, ওয়াই ডিড এলিস ডিসাইড টু গো থ্রু দ্য স্মল ডোর আফটার শ্রিঙ্কিং? কেন ছোট হওয়ার পর এলিস ছোট দরজার ভেতর দিয়ে যেতে চেয়েছিল? আফটার শ্রিঙ্কিং এলিস ডিসাইডেড টু গো থ্রু দ্য স্মল ডোর, ইট ওয়েন্ট ইনটু দ্য লাভলি গার্ডেন শি হ্যাড সিন আর্লিয়ার। তাহলে আফটার শ্রিঙ্কিং, ছোট হওয়ার পর এলিস ডিসাইডেড, এলিস মনস্থির করেছিলেন টু গো থ্রু দ্য স্মল ডোর, যে সেই ছোট দরজা দিয়ে পেরোবে। ইট ওয়েন্ট ইনটু দ্য লাভলি গার্ডেন, এটা সেই সুন্দর সুন্দর বাগানের মধ্য দিয়ে চলে গেছে। সি হ্যাড সিন আর্লিয়ার, যে
সেটা সে পূর্বে দেখেছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ফুড ডিড এলিস ডিসকভার উইথ দ্য ওয়ার্ডস ইট মি রিটেন অন ইট? এলিস ইট মি লেখার মধ্যে কি খাবার আবিষ্কার করেছিল? না, এলিস ডিসকভার্ড এ স্মল কেক ইনসাইড এ গ্লাস বক্স। এলিস আবিষ্কার করেছিল একটা ছোট্ট কেক ওই গ্লাসের বক্সের ভিতরে। দ্য ওয়ার্ডস ইট মি ওয়ার রিটেন অন ইট, এবং ওখানেই লেখা ছিল ওইটার উপরে সেই ওয়ার্ডটা, ইট মি, আমাকে খাও। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন টু এলিস আফটার শি এট দ্য কেক? কেকটা খাওয়ার পর এলিসের কি ঘটনা ঘটেছিল দেখে নাও। এলিস এট দ্য কেক বাট হার সাইজ ডিড নট চেঞ্জ অ্যাট ফার্স্ট। এলিস কেকটা খেয়েছিল কিন্তু তার সাইজের বা আকৃতির কোনো পরিবর্তন হয়নি। হাউএভার সি এক্সপেক্টেড সামথিং আনইউজুয়াল টু হ্যাপেন সুন। তবে সে আশা করেছিল যে তাড়াতাড়ি অদ্ভুত কিছু ঘটবে। নেক্সট কোশ্চেন, ও হাউ আই উইশ আই কুড শাট লাইক এ টেলিস্কোপ। হু সেজ দিস অ্যান্ড টু হুম? হোয়াট ডাজ দ্য লাইন মিন? যদি আমি একটি টেলিস্কোপের মতো ভাঁজ হয়ে যেতাম, এটা কাকে বলেছিলেন? বক্তার এ কথা বলার কারণ কি? অ্যান্সারটা দেখে নাও। এলিস দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি সেজ দিস টু হারসেলফ। এলিস হচ্ছে এই স্টোরিটার মুখ্য চরিত্র, এটা বলেছিল, সে নিজেই নিজেকে বলেছিল। আফটার ফিলস স্ট্রেঞ্জ, এক বিশেষ অনুভূতি হওয়ার পর, সি থিংস সি ইজ স্মলার লাইক এ টেলিস্কোপ। তার মনে হয়েছিল যে সে টেলিস্কোপের মতোই ছোট। সি স্মলার লাইক এ টেলিস্কোপ। সি সেজ দিস বিকজ দ্য সাইজ অফ হার বডি ইজ চেঞ্জিং ম্যাজিক্যালি। সে কথা বলেছে কারণ তার দেহের আকার জাদুস্পর্শে বদলে গিয়েছে। কাম, দেয়ার ইজ নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট, said Alice to herself. Why does Alice tell herself not to cry? তাহলে কি দেওয়া আছে? Come, there is no use in crying like that. এসো, এইভাবে কেঁদে কোনো লাভ নেই। said Alice to herself. এলিস নিজেই নিজেকে বলেছিল। Why does Alice tell herself not to cry? কেন এলিস নিজেই নিজেকে বলেছিল যে not to cry, কাঁদতে মানা করেছিল? তাহলে দেখে নাও অ্যান্সারটা। এলিস টেলস হারসেলফ নট টু ক্রাই। এলিস নিজেই নিজেকে বলেছিল নট টু ক্রাই, অর্থাৎ না কাঁদার পরামর্শ দিয়েছিল। সি থিংস ইট ইজ ইউজলেস। সে মনে করে এতে কোনো লাভ নেই। সি ট্রাইজ টু কন্ট্রোল হার ইমোশনস অ্যান্ড অ্যাক্ট সেন্সিবলি। তাই সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, অ্যান্ড অ্যাক্ট সেন্সিবলি অর্থাৎ বুদ্ধিমানের মতো আচরণ করতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন, সি ওয়াজ ভেরি fond of pretending to be two people. Why was Alice fond of pretending to be two people? সে ভান করত যে যেন সে দুজন মানুষ। Why was Alice fond of pretending to be two people? কেন সে দুজন মানুষের ভান করত? Alice loved to imagine things. এলিস কল্পনা করতে ভালোবাসত। এলিস লাভ টু ইমাজিন থিংস। সি ওয়াজ কিউরিয়াস টু। সে কিন্তু অত্যন্ত কৌতূহলী ধরনের ছিল। সো সি এনজয়েড প্রিটেন্ডিং টু বি টু পিপল টু এন্টারটেইন হারসেলফ। তার জন্য সে নিজের মনোরঞ্জনের জন্য দুজন মানুষ হওয়ার অভিনয় করত বা ভান করত। নেক্সট কোশ্চেন, ওয়ার এলিসেস এক্সপেরিয়েন্সেস রিয়েল অর ওয়াজ দ্য সিম্পলি ড্রিমিং দ্যাম? এলিসের অভিযানগুলি কি সত্যিকারের ছিল অথবা সে তাদের স্বপ্ন দেখছিল? দেখে নাও। অল দ্য অ্যাডভেঞ্চার্স অফ এলিস ওয়ার ইম্পসিবল ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। এলিসের সব অভিযান বাস্তব জগতে অসম্ভব ছিল, সে শুধুমাত্র স্বপ্ন দেখছিল। লাস্ট কোশ্চেন, ডিড এলিস ইউজুয়ালি ফলো হার ওন অ্যাডভাইস? এলিস কি নিজের উপদেশ মানত? Often Alice did not obey her own advice. প্রায় এলিস নিজের উপদেশ মানে না। Although it was usually good and helpful. যদিও এটি সাধারণত উপকারী এবং প্রয়োজনীয় ছিল। ক্লাস 12-এর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলোর লিঙ্ক তোমরা সবার আগে পেয়ে যাও।